আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। অনেকদিন পর আবার এই ভিডিও নিয়ে এসেছি আমি। তো আজকে একটা বেশ স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর। আমি আজকে শর্ট আউট করে বেশ কয়েকটা তোমাদের ভারতের নদী তীরবর্তী শহরের নাম বলে দেব, যেগুলো মনে রাখলেই তোমরা ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি, কেপি আর তোমাদের যে সমস্ত ওয়ান ডে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসটিতে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অযোধ্যা। এই অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি সরযূ নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, পিভিআরসি অনেকবার এসেছে এটি। তো তাহলে অযোধ্যা শহরটি সরযূ নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো দিল্লি। দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রাও যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে দিল্লি এবং আগ্রা হচ্ছে গিয়ে যমুনা নদীর তীরে অবস্থিত। এগুলো তোমাদের প্রিভিয়াসে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এবং বেশ কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো খুবই তোমাদের বারংবার আসে এবং পরবর্তীতেও আসবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আমি চাইবো তোমরা এগুলোকে খাতাতে নোট ডাউন করে নাও। নোট ডাউন করার পর তোমরা পড়া শুরু করে দাও। এরপরে দেখো আমেদাবাদ। তো আমেদাবাদ কি? আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে গিয়ে আমেদাবাদ। আমেদাবাদ তাহলে কি? আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। আমেদাবাদকে আমরা ভারতের ম্যানচেস্টার বলে থাকি। ফার্স্ট সিটি ইউনেস্কোর মর্যাদা পেয়েছে 2017 সালে। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা রিসেন্ট একটা পরীক্ষা এসেছিল যে ফার্স্ট সিটি ইউনেস্কোর মর্যাদা পেয়েছে কোন জায়গা, সেটা হচ্ছে গিয়ে কি না আমেদাবাদ শহর। আমেদাবাদ শহর, ঠিক আছে। এরপরে বলো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমেদাবাদ শহরকে। কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো গুরুত্বপূর্ণ শহর হচ্ছে গিয়ে কোটা। এই যে কোটা, কোটা কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত হচ্ছে গিয়ে কোটা। এরপরে পাটনা। পাটনা, ভাগলপুর, এই জিনিসগুলো এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এবং আর একটা নিতে পারি আমরা কানপুর। কানপুরও আমরা দেখি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে লখনৌ। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ হচ্ছে গিয়ে আমাদের গোমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে গিয়ে লখনৌ। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি না কটক বা সম্বলপুর। কটক বা সম্বলপুর হচ্ছে গিয়ে কি কটক মহানদীর তীরে অবস্থিত। কটক বা সম্বলপুর হচ্ছে গিয়ে মহানদীর তীরে অবস্থিত। এরপরে দেখো জব্বলপুর। জব্বলপুর হচ্ছে গিয়ে নর্মদা নদীর তীরে অবস্থিত হচ্ছে গিয়ে জব্বলপুর। জব্বলপুর হচ্ছে গিয়ে নর্মদা নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো ডিব্রুগড়, তেজপুর। এটা হচ্ছে কি ডিব্রুগড় বা তেজপুর হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় ও তেজপুর। মানালি, মানালি হচ্ছে গিয়ে মানালি হচ্ছে বিপাশা নদীর তীরে অবস্থিত। মানালি, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারংবার এসে থাকে। মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা নদীর তীরে অবস্থিত। এরপরে এটাও ইম্পর্টেন্ট, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি হচ্ছে গিয়ে ঝিলম নদীর তীরে অবস্থিত হচ্ছে গিয়ে শ্রীনগর শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি হচ্ছে গিয়ে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে গিয়ে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো নাসিক শহর। নাসিক হচ্ছে গিয়ে কি না গোদাবরী। গোদাবরী হচ্ছে গিয়ে নাসিক শহর। নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত। পুনে। পুনে হচ্ছে গিয়ে মুলামুঠা। মুলামুঠা নদীর তীরে অবস্থিত পুনে। পুনে হচ্ছে কি না মুলামুঠা নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো মাদুরাই। মাদুরাই হচ্ছে গিয়ে ভাইগাই নদীর তীরে অবস্থিত। মাদুরাই, মাদুরাই শহরটি ভাইগাই নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো রাউরকেল্লা। রাউরকেল্লা তাহলে কোথায়? রাউরকেল্লা হচ্ছে গিয়ে তোমাদের ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ওকে। এরপরে এদিকে দেখো পানাজি হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত। পানাজি,
এরপর সুরাট হচ্ছে গিয়ে তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট। সুরাট কোথায়? তাপ্তি নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো গান্ধীনগর হচ্ছে গিয়ে সবরমতী নদীর তীরে অবস্থিত এবং জব্বলপুর হচ্ছে গিয়ে কি নর্মদা নদীর তীরে অবস্থিত। তো আরো একবার আমরা রিভাইজ করে নিই ব্যাপারটা, এখানেই মুখস্থ করে নেব ব্যাপারটা। দেখো অযোধ্যা, অযোধ্যা তাহলে সরজু নদীর তীরে অবস্থিত। দিল্লি হচ্ছে গিয়ে যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা হচ্ছে গিয়ে কি না যমুনা নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ হচ্ছে কি না সবরমতী নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো, এরপরে হচ্ছে কোটা শহরটি হচ্ছে কি কোটা না কোটা হচ্ছে চম্বলপুর নদীর চম্বলের কোটা চম্বল নদীর তীরে অবস্থিত। পাটনা হচ্ছে কি না গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভাগলপুর হচ্ছে গিয়ে গঙ্গা নদীর তীরে অবস্থিত। লখনৌ হচ্ছে গিয়ে গোমতী নদীর তীরে অবস্থিত। এবার দেখো কানপুর, কানপুর শহরটি কি না গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর শহরটি কোথায়? গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো সরি আচ্ছা দেখো লখনৌ হচ্ছে গিয়ে গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। কানপুর হচ্ছে গিয়ে গঙ্গা নদীর তীরে অবস্থিত কানপুর। কটক শহরটি কোথায়? কটক হচ্ছে গিয়ে চম্বলপুর নদীর তীরে অবস্থিত কটক। সরি কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত। জাব্বলপুর হচ্ছে গিয়ে নর্মদা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় বা তেজপুর হচ্ছে গিয়ে কি না ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। মানালি হচ্ছে গিয়ে বিপাশা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর হচ্ছে গিয়ে ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। এবং দেখো বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া শহরটি কোথায়? না আমাদের বিজয়ওয়াড়া শহরটি হচ্ছে গিয়ে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এবং বলেছে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। পুনে হচ্ছে মুলামাঠা নদীর তীরে অবস্থিত। এবং মাদুরাই হচ্ছে ভাই ভাই নদীর তীরে অবস্থিত। এবং রাউরকেল্লা হচ্ছে গিয়ে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এবং গান্ধীনগর হচ্ছে সবরমতী। জব্বলপুর হচ্ছে নর্মদা। পানাজি হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত। এবং সুরাট হচ্ছে গিয়ে তাপ্তি নদীর তীরে অবস্থিত। তাপ্তি নদীর তীরে অবস্থিত। তো যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে কি না একটা জিনিস দেখো, আমরা প্রথমে এই জিনিসগুলোকে এখন বন্ধ করে দিই, তারপরে তোমরা নদীগুলোর নাম জায়গাগুলোর নাম নদীগুলোর নাম বন্ধ করে দিচ্ছি, তোমরা আমাকে বলবে, ঠিক আছে? দেখো এইখানেই মুখস্থ হবে যা হবে, ঠিক আছে? ওকে বলো। তাহলে কি হলো আমাদের? বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া বলো সকলে। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। সরি, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। পানাজি কোন নদীর তীরে অবস্থিত? পানাজি, পানাজি হচ্ছে গিয়ে কি না আমাদের পানাজি হচ্ছে গিয়ে মান্ডবী নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো রাউরকেল্লা, রাউরকেল্লা হচ্ছে গিয়ে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। মাদুরাই হচ্ছে গিয়ে ভাইগাই নদীর তীরে অবস্থিত। পুনে হচ্ছে গিয়ে মুলামুঠা নদীর তীরে অবস্থিত। নাসিক শহরটি হচ্ছে গিয়ে গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবং হায়দ্রাবাদ হচ্ছে গিয়ে মুসি নদীর তীরে অবস্থিত। এবং বিজয়ওয়াড়া হচ্ছে গিয়ে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। আশা করি সকলের খুব ভালোভাবে এটা মুখস্থ হয়ে গেছে। তো এরপরে আমি তোমাদের বেশ আরো কয়েকটি পশ্চিমবঙ্গ রিলেটেড আর কয়েকটা আমি তোমাদের ভারতের, তারপরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর নিয়ে আমরা কয়েকটা আলোচনা করব। ওকে, তো দেখো নেক্সট পেজে যাব আমরা। সরি, আচ্ছা দেখো এরপরে দেখো আসানসোল, আসানসোল শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। কোচবিহার শহরটি হচ্ছে গিয়ে তোরসা নদীর তীরে অবস্থিত। এবং লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। তাহলে দেখো আমরা আবার বন্ধ করে দিচ্ছি।
দেখো কি হবে তাহলে, আসানসোল, আসানসোল কি হবে, আসানসোল হচ্ছে গিয়ে আমাদের দামোদর নদীর তীরে অবস্থিত আসানসোল। কোচবিহার হচ্ছে গিয়ে কি, কোচবিহার হচ্ছে গিয়ে তোরসা নদীর তীরে অবস্থিত। লখনৌ কি, লখনৌ হচ্ছে গিয়ে গোমতী নদীর তীরে অবস্থিত। ওকে, আশা করি এগুলো হলো। এরপরে আমরা পশ্চিমবঙ্গ রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে আমি হুগলি শহর, সরি হুগলি নদীটাকে বেশ কয়েকটা শহরে ভাগ করেছি, হুগলি নদী। ওকে, দেখো এই যে হুগলি নদী, হুগলি নদীর তীরে যে সমস্ত শহরগুলি রয়েছে সেটা এক হচ্ছে কলকাতা, দুই ব্যারাকপুর, তিন হাওড়া এবং চার হচ্ছে গিয়ে চন্দননগর। এখান থেকে যে কোনো জায়গার নাম যদি তোমাদের আসে যে হুগলি নদী কোন নদীতে, সরি কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত, হুগলি নদী, ব্যারাকপুর হচ্ছে গিয়ে হুগলি নদী, হাওড়াও হুগলি নদী এবং চন্দননগরও হচ্ছে হুগলি নদী। এরপর দামোদর হচ্ছে গিয়ে আসানসোল, দামোদর, দামোদর নদীর তীরে অবস্থিত আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এবং রানীগঞ্জ। ওকে, তাহলে এগুলো তোমরা মনে রাখবে, খাতাতে নোট ডাউন করে নেবে। এরপরে আরো কয়েকটি রয়েছে, যেটা হচ্ছে গিয়ে কি না আলিপুরদুয়ার, কালজানি নদীর তীরে অবস্থিত, বালুরঘাট, আত্রাই নদীর তীরে অবস্থিত, বোলপুর, কোপাই নদীর তীরে অবস্থিত, ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত কি বসিরহাট, ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত বসিরহাট, টাকি এবং বনগাঁ, মহানন্দা এবং বালাসন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি। তাহলে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করি, মুখস্থ একটু করার চেষ্টা করি, এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। দেখো নদীগুলোর নাম আমি বন্ধ করে দিচ্ছি, তোমরা বলবে, ঠিক আছে, জিজ্ঞেস করলে তো বলো। তাহলে আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত, আলিপুরদুয়ার হচ্ছে গিয়ে কালজানি নদীর তীরে অবস্থিত। বালুরঘাট, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত, আত্রাই নদীর তীরে অবস্থিত। বোলপুর কি, বোলপুর হচ্ছে গিয়ে কি না কোপাই নদীর তীরে অবস্থিত। এবং বসিরহাট, টাকি, বনগাঁ এইগুলো হচ্ছে গিয়ে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। মহানন্দা এবং বালাসন কোন নদীর তীরে অবস্থিত, মহানন্দা, বালাসন শিলিগুড়ি নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো তিস্তা এবং কেরালা, তিস্তা বা করলা, করলা কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি। ঠিক আছে, জলপাইগুড়ি নদীর তীরে অবস্থিত তিস্তা এবং করলা। তোরসা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত কোচবিহার। ধুপিগুড়ি নদীর তীরে, ধুপিগড়, ধুপিগুড়ি হচ্ছে গিয়ে জলঢাকা নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর হচ্ছে গিয়ে জলঙ্গি নদীর তীরে অবস্থিত। সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। তমলুক এবং কোলাঘাট হচ্ছে গিয়ে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। তাহলে আবারও বন্ধ করে দিচ্ছি এগুলো নদীগুলোর নাম। দেখো তাহলে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি হচ্ছে গিয়ে তিস্তা বা কেরল নদীর তীরে অবস্থিত। কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তোরসার উপরে অবস্থিত হচ্ছে তোরসা, সরি কোচবিহার। ধুপিগড়ি হচ্ছে জলঢাকা নদী এবং কৃষ্ণনগর হচ্ছে গিয়ে জলঙ্গি নদী। সিউড়ি হচ্ছে গিয়ে ময়ূরাক্ষী নদী। তমলুক হচ্ছে গিয়ে কি, তমলুক কোলাঘাট হচ্ছে রূপনারায়ণ নদী। ঠিক আছে, এই কয়েকটি তোমরা গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরের নাম মনে রাখতে পারলে তোমরা অনায়াসেই তোমরা ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এবং কেপিতে তোমরা 1 থেকে 2 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো এরকম স্ট্যাটিক জিকের ক্লাস পরবর্তীতে আরও আসবে, তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।